আর যে এত বড় একটা বিপদে পড়ে যাবো আমি নিজেই বুঝতে পারি। বেকিং ক্লাসগুলো যখন নেই তখনই হচ্ছে গিয়ে এই বিপদে পড়ে থাকি। তখন বাজে একদম ঘড়ির কাঁটায় 11টা। আর তখনই হচ্ছে আমার ফোনে ফোন আসে। এই আপুটা নাকি হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে কি আমার পেজ ফলো করতেছিল। রীতিমতো সবার সাথে যেভাবে কথা বলি ওনার সাথেও সেম ভাবেই বলছিলাম। আর এই আপুটা যে আমাকে এত বড় একটা বিপদের মুখে ফেলে দিবে এটা আসলে আমি বুঝতেও পারিনি। ওনার মেইন কথাই ছিল যে কালকে সকালের মধ্যে 9টার মধ্যেই হচ্ছে কি ওনাকে কেকটা রেডি করে দিতে হবে। আর আমি টানা হচ্ছে 3 দিন বেকিং ক্লাস নিচ্ছিলাম। আমি হচ্ছে নিজেই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। যাই হোক এরপরে উনি যখন বলল যে ওনার 9টার দিকেই লাগবে, মানে 9টার সময় হচ্ছে ওনার হাতে আর কি কেকটা থাকতে হবে, বিষয়টা হচ্ছে এরকম। তো ওনাকে আমি একটা কথাই বলি যে আপু এই এত কম সময়ের মধ্যে আমি কিভাবে আপনাকে কেক বানিয়ে দিই। এরপর আপু আমাকে বলতেছে যে এর আগে উনি হচ্ছে অনেকবার ট্রাই করেছে কিন্তু উনি হচ্ছে অনেক লোকেশন থেকে দূরে ছিল, যে কারণে হচ্ছে কেকটা কোনোভাবেই নিতে পারেনি আমার কাছ থেকে। ওনার মেয়ে নাকি হচ্ছে আমার ভিডিও প্রতিনিয়ত দেখে, আমার কেক নাকি অনেক বেশি খেতে চায় আর পছন্দ করে। তো ওনার কথাই হচ্ছে গিয়ে 9টার দিকে যেভাবে হোক দিতে হবে, অথবা সে এসে নিয়ে যাবে আমার লোকেশন থেকে। তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন যে ক্লাসের মধ্যে আমি হচ্ছে একটা কেক বানাচ্ছিলাম। বেকিং ক্লাস যখন থাকে তখন তো খুবই ব্যস্ত থাকি, সকাল 9টা থেকে একদম বিকেল 3টা-4টা পর্যন্ত এত বিজি থাকি যে নিজে খাওয়ারও টাইম পাই না। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা থিম কেক ছিল, যে ফু দিলে হচ্ছে গিয়ে একদম মোমবাতি নিয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমি আবার ফু দিয়ে চেক করতেছিলাম যে বাতাসটা এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে কিনা। তো এইরকম যদি কেকগুলো আপনারা বানাতে চান তাহলে কিন্তু হচ্ছে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। তো এখন মেইন কথায় চলে আসি, যেটা হয়েছে উনি 11টার দিকে আমাকে হচ্ছে অর্ডারটা কনফার্ম করেছে। আমি পরের দিন সকাল 9টার মধ্যে কেমনে দিব, আমার মাথায় জাস্ট এই চিন্তাটাই খালি ঘুরতেছে। তো 11টার দিকে যখন দেয় তখনই হচ্ছে কি আমি ডিনারটা কমপ্লিট করে হচ্ছে রুমে আসি, তখনই হচ্ছে অর্ডারটা প্লেস করে। এরপর আমি চিন্তা করলাম যে এখন আমি কেমনে কি করব আসলে এত শর্ট টাইমের মধ্যে, এবং উনি যে ডিজাইনটা দিয়েছিল ভালোই আর কি, মানে টাইমের কাজ আসলে। তো আমি আসলে বুঝতেই পারতেছিলাম না যে কি করব, বুঝে উঠতে পারতেছিলাম না। এরপরে আমি আপুকে আবারও ফোন দিই যে আপু আসলে আপনি তো 9টার দিকে টাইমটা দিয়েছেন, আমি যদি দুপুর 1টা বা 12টার দিকে দেই তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা। বলতেছিল যে আপু নাকি হচ্ছে নোয়াখালীতে ব্যাক করবে, আপুর হাতে একদমই টাইম নাই, আর হচ্ছে উনি এরপরে কেকটা রিসিভও করতে পারবে না, যদিও কিনা ঢাকায় থাকে 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো, মানে উনি এতই ব্যস্ত থাকবে। তো এখন কি করব, পরে 11টার দিকে হচ্ছে গিয়ে সেই আবার বেকিং রুমে চলে যাই। বেকিং রুমে গিয়ে সব কিছু আবার রেডি করে কেকটা চুলায় দেই। মানে আমার রেডি করতে করতে তারপর হচ্ছে কেক হতে হতে অলমোস্ট তখন 2টা বেজে যায়। মানে আপুর যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনটা হেভি ডিজাইন ছিল এবং অনেক কাজ ছিল। তো কি করব আসলে, বেকিং লাইফটাই হচ্ছে গিয়ে এরকম, মানে হুটহাট সব কিছু, যে কত রাত না ঘুমিয়ে কেক বানিয়েছে তার কোনো আসলে হিসাব নাই। তো যাই হোক এই যে কেকটা ডেকোরেশন কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে। আর এই কেকটা বেসিক্যালি হচ্ছে ক্লাসে করেছিলাম। আর এই বাচ্চাটা হচ্ছে গিয়ে আমার একটা স্টুডেন্ট আপুর বাবু। তো ওর হচ্ছে স্কুলে সকালবেলা ছুটি হয়েছে, তো আপু একবারে নিয়েই এসেছে। আর এই দিন হচ্ছে মানে যেদিন কেক কাটিং করা হয় ওই দিনই হচ্ছে গিয়ে আমাদের ক্লাসের লাস্ট ডেট থাকে। তো হচ্ছে বাচ্চাটাকে নিয়ে আমি আবার কেক কাটতেছিলাম, বাচ্চাটার আবার ওই দিনই জন্মদিন ছিল। তো এই জন্য আর কি আনফর্চুনেটলি হচ্ছে গিয়ে আমি বললাম যে আসো তোমাকে নিয়েই আর কি এই কেকটা কাটবো, অ্যান্ড হচ্ছে গিয়ে তুমি কাটবা এই কেকটা আমার সাথে।